কিন্তু ইউআইডিএআই কি করেছে, তাদের নিজেদের যে ডেটাবেস আছে তার সাথে অন্য যে সরকারি ডেটাবেস আছে সেটাকে কিন্তু মিলিয়ে দেখা হয়েছে। তো কি কি ডেটাবেস সরকারি, যেখান থেকে দেখাচ্ছে জেনারেল রেজিস্ট্রারের কাছ থেকে ডেথ রেজিস্ট্রি, মানে যারা মারা গেছেন সেইখান থেকে যাদের হচ্ছে ওই ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই হয়েছে, তো সেখানে কিন্তু একটা আধার নাম্বার দিতে হচ্ছে, তো সেখান থেকে কিন্তু তারা একটা ডেটা মিলিয়েছে। তারপরে হচ্ছে যারা মারা গেছেন তাদের তালিকা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম থেকে, মানে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম মানে হচ্ছে রেশনের ডিপার্টমেন্ট থেকে যে কার্ডগুলো স্যালেন্ডার করা হয়েছে, তো সেখান থেকে কিন্তু তারা তথ্য নিয়ে সেই ডেটা এইসব যখন একসাথে মিলিয়ে দেখা হলো, তখন কিন্তু মৃত বা অস্তিত্বহীন ব্যক্তিদের নাম থাকা আধারগুলোকে কিন্তু এরা একবারে নিষ্ক্রিয় করে দিল। আর একটা কথা আপনাদের জেনে রাখা খুব জরুরি, আধার নাম্বারগুলো যে নিষ্ক্রিয় করা হয়েছে এটা কিন্তু স্থায়ী, মানে এই নম্বরটা একবার যদি বাতিল হয়ে যায় তাহলে কিন্তু চিরদিনের জন্য বাতিল, আর কিন্তু এই নাম্বার কেউ ইউজ করতে পারবে না। ভবিষ্যতে কোনো যদি নবজাতক এই ধরনের নাম্বার তাদের কিন্তু কোনোদিনও প্রোভাইড করা হবে না। এটা কিন্তু যেটা একবার কার্ডটা যে বন্ধ হয়ে যাচ্ছে সেটা কিন্তু আর কখনোই চালু হবে না। তো সরকার তো তাদের দিক থেকে একটা বড় কাজ করলো, কিন্তু ভাবার বিষয় হলো এই বিশাল ডেটাবেজকে সবসময় ঠিকঠাক রাখতে সাধারণ নাগরিক হিসাবে আমাদেরও কিন্তু একটা ভূমিকা আছে। তো আপনারা বলবেন কি ভূমিকা, আমরা এর পিছনে কি করতে পারি, এ তো সরকারের কাজ। কিন্তু না, আপনাদেরও ভূমিকা আছে। তো চলুন দেখি আমরা কিভাবে এই প্রক্রিয়াকে সাহায্য করতে পারি। দায়িত্বটা কিন্তু খুব সহজ, কিন্তু কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো কি করে আপনারা কাজটা করবেন, আপনার পরিবারে যদি কোনো সদস্য মারা যায় যে ব্যক্তির আধার কার্ড আছে, তো সেই সদস্যের যিনি মারা যান তাহলে সেই খবরটা কিন্তু আপনি আধার কর্তৃপক্ষকে কিন্তু জানাতে পারবেন। সেটা কিভাবে জানাবেন, আর এই কাজটা করা কিন্তু খুবই সহজ। আপনাকে কিন্তু প্রথমে যেতে হবে যে মাই আধারের যে পোর্টালটি আছে, সেই বিষয় নিয়েও কিন্তু আমি একটি ভিডিও আপনাদের কিন্তু বানিয়ে দেখাবো। আমি এখনও ভিডিওটা বানাইনি। তো আপনারা কিভাবে সেই আপনাদের যে ডেথ ক্লেম বলে একটি অপশান আছে, মানে আপনার পরিবারে যদি কোনো সদস্য মারা যায় তার আপনি রিপোর্ট করতে পারবেন, তার আধারটি কিন্তু সেখান থেকে নিষ্ক্রিয় করে দেওয়া হবে। তো এখানে বলা হয়েছে মাই আধার পোর্টালে যেতে হবে, মানে ইউআইডিএআই এর যে মাই আধার gov.in যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আপনারা যাবেন, আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, অন স্ক্রিনেও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো সেখানে আপনি আপনার নাম্বার দিয়েই কিন্তু সেখানে লগ ইন করতে হবে। তারপর একটা অপশান পাওয়া যাবে পুর ডেথ অফ ফ্যামিলি মেম্বার, একটি অপশান পাবেন সেখানে